কি দরকার ছিল গরমের মধ্যে অতক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকা? হ্যাঁ, দরকার। আমি দেখতে এলাম আমার বিলাভেড ওয়াইফ কি সুন্দর নিজের উদ্যোগে সব নতুন নতুন প্রতিভা খুঁজে বার করছে। কি আর করতে পারলাম, কত কি তো করা বাকি থেকে গেল গো। তবে একটা মেয়েকে আমি খুঁজে পেয়েছি, জানো তো? আচ্ছা, তুমি দেখো তীরন্দাজিতে অনেক দূর যাবে একদিন। ওর নাম রাঙামতি। বাহ, মিষ্টি না? আমি তোমায় বলি রমিতা, দেখো এখানকার লোক সারা জীবন মনে রাখবে তুমি এই জায়গার জন্য যা খুললে না, এটা আমি হলপ করে বলতে পারি। আচ্ছা হয়েছে, আসল কাজটা করেছো? ছেলেদের ফোন করে খবর নিয়েছো ছেলে বৌমারা কতদূর পৌঁছলো? তোমাকে কতবার বললাম ওদের নিয়ে একসঙ্গে এসো। তুমি জানো বড় খোকার কোনো হুঁশ থাকে না, মেজো খোকা কোনো সাথে পাছে থাকতে চায় না। এবার কোনো বিপদ টিপদ কোনো অসুবিধা হলে রাস্তায়, আর সবাই মিলে আসার দরকারটাই বা কি ছিল? এই তো রিটায়ারমেন্টের পর বাড়ি ফিরে যাব, তা না, সবাই মিলে দল বল মিলে এখানে আসা চাই। কেন আসতেই হবে কেন? আরে ডেফিনেটলি আসতে হবে। উফ, ওর মা এরকম একটা কাজ করছে, আজকে কর্মজীবন থেকে বিরতি নিচ্ছে, এরকম একটা নতুন উদ্যোগ নিয়ে এরকম একটা মুহূর্তে সাক্ষী থাকতে তার ছেলেমেয়েরা আসবে না, এটা হয়? তুমি থামো। আমি জানি, তুমিও জানো ওরা কেন এসেছে। তোমার বড় বৌমা, তোমার মেজো ছেলে, মেয়ে, সবাই জানতে চায় রিটায়ারমেন্টের পর মা কত টাকা পাচ্ছে, বাবা বিআরএস নিয়ে কত টাকা পেল, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট কতটা ভারী হলো। এই সব নিজেদের হিসেব কষতেই তো আসছে। রমিতা, তুমি আবার এই সব কথা নিয়ে পড়লে। আরে তুমি তো জানো যে টাকা পয়সা সব নয়, আমাদের সন্তানরাই আমাদের সম্পদ। দেখে সব বাদ দাও, এখন চলো, যাও যাও, এসো। টিচার দিদি, ও টিচার দিদি, কি হয়েছে? টিচার দিদি, কি হয়েছে রে? আরে তোরা কোথায় যাচ্ছিস বটে? কেন? উদিক পালে যাস লাই, জঙ্গল থেকে হাতি বেরিয়েছে। হ্যাঁ? হাতি সে কি রে, কি সর্বনাশ? ও গায়ের দিকেই আসছে। তুই একটা কাজ কর প্রধান, সময় নষ্ট না করে এক্ষুনি যা ফরেস্ট ডিপার্টমেন্টে খবর দে, ঘুম পাড়ানি ওষুধ গুলি টুলি যা আছে সব নিয়ে যেন এক্ষুনি চলে আসে। যা যা যা, তোরা ওদিকে যাস লাই, বিপদ হইবে। তুই এখন যেটা বলছি কর, যা, দেরি করিস না। চলো তুমি বসো তাড়াতাড়ি, চলো কোয়ার্টারে যাও। ওটার নয়, শুনলে না হাতি বেরিয়েছে, গ্রামের দিকে যাচ্ছে। তুমি গ্রামে গিয়ে কি করবে? কি আবার করবো, হাতিটাকে ফেরত পাঠাতে হবে জঙ্গলে, এতগুলো লোক বিপদে আছে। চলো শিখি, যেটা বলছি সেটা ঠিক করো। আছে, চলো বসো বসো, চলো যাও। চলো চলো। তোমরা সবাই দাঁড়াও 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 দাঁড়াও, কেউ এদিকে এসো না, দাঁড়াও সবাই। আর শোনো, কেউ ওকে আঘাত করবে না। প্রধান ফরেস্ট ডিপার্টমেন্টে গেছে, ওখান থেকে লোক নিয়ে এক্ষুনি আসছে। এই তো টিচার দিদি, টিচার দিদি, এসে গেছে। আমরা এসে গেছি। টিচার দিদি, আসুন আসুন আসুন, আপনি শিগগিরই ঘুম পাড়ানি গুলিটা রেডি করুন, শিগগিরই প্লিজ। তাড়াতাড়ি করুন। সর্বনাশ, কি হলো? বন্দুকটা তো কাজই করছে না।
করছে না মানে? ট্রিগারটা জ্যাম হয়ে গেছে। ট্রিগার জ্যাম হয়ে গেছে, তাহলে কি হবে? আপনি ঘুম পাড়ানি ওষুধ দেবেন কি করে তাহলে? কিছু একটা ব্যবস্থা করুন আপনি শিগগির। আবার চেষ্টা করুন। দিদিমণি, টিচার দিদিমণি, আমি পারবো। টিচার দিদিমণি, টিচার দিদি, আমি পারবো। আমি তীরে বেঁধে ওকে ঘুমের ওষুধটা দিয়ে দিতে পারবো। ওর কোনো ক্ষতিটা হবে ক্লাই? রাঙামতি, তুই কোথায় ছিলিস? তোকে কখন থেকে খুঁজছি। ভেরি গুড রাঙামতি, আমি জানি তুই ঠিক পারবি। শুনুন না, দেরি করবেন না, তাড়াতাড়ি ঘুম পাড়ানি গুলিটা ওকে দিয়ে দিন প্লিজ। কি বলছেন ম্যাডাম? পাতি তীর ধনুক দিয়ে ঘুম পড়ানি পুলিশ দেবে কি করে? হ্যাঁ, এই তীর ধনুক দিয়েই ও পারবে। যা কেউ করতে পারে না, আমার রাঙামতি সে কাজ করে দেখাতে পারে। আপনি প্লিজ আর দেরি করবেন না। সে যে ছিনিয়ে নেবে জয়, পাবে নতুন পরিচয়, তার যুদ্ধ জয়ের সাজ রাঙামতি তীরন্দাজ। সে যে ছিনিয়ে নেবে জয়, পাবে নতুন পরিচয়, তার যুদ্ধ জয়ের সাজ রাঙামতি তীরন্দাজ। রাঙামতির বুকের ভেতর কান্না নদীর বাস, ঝড়ের মাঝেও ঠিক খুঁজে নেয় বসন্ত বাতাস। তার ব্যথার উপশম শুধু ভালোবাসার, আর না মানা হাসির ছলে চোখের জল লুকায়। রাঙা মেয়ের ভাঙা জীবন জুড়বে কবে তার কষ্ট জমে নেই, কেন হয় না মনের মিল, তার যুদ্ধ জয়ের সাজ রাঙামতি তীরন্দাজ। রাঙামতি তীরন্দাজ। यूं ही चला चल रही, यूं ही चला चल रही, कितनी हसीन है ये दुनिया। फूल सारे चमेले देख फूलों के मेले, बड़ी रंगीन है ये। আমার ছোট ছেলেকে আমি বলেছিলাম একটা বিশেষ উপহার নিয়ে আসতে, ও তো এখনো পৌঁছতে পারেনি। নিয়ে এসেছি মা। এই হলো তোর বিশ্ব জয় করার হাতিয়ার। একদিন দুনিয়ার শ্রেষ্ঠ তীরন্দাজ হয়ে উঠতে হবে তোকে। আমি কি পারবো? রাঙামতি